হাড়োয়া বিধানসভা নির্বাচনে জাতীয় কংগ্রেসের প্রার্থী নির্বাচিত হয়েছেন ছাত্রনেতা রবিউল মোল্লা। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার 121 নম্বর হাড়োয়া বিধানসভা নির্বাচনের জাতীয় কংগ্রেস প্রার্থী নির্বাচিত হয়েছেন ছাত্র নেতা থেকে উঠে আসা তরুণ তাজা যুবক রবিউল মোল্লা। আর প্রার্থী নির্বাচিত হতেই হাড়োয়া জাতীয় কংগ্রেসের ব্লক দলীয় কার্যালয়ে কর্মীদের সঙ্গে বৈঠক করলেন। পাশাপাশি কর্মীরাও প্রার্থীকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে প্রার্থীকে সংবর্ধনা দেন এবং ফুলের মালা পরান। জেতার ব্যাপারে 100% আশাবাদী জাতীয় কংগ্রেসের তরুণ নেতা রবিউল মোল্লা। তিনি বলেন, যদি হাড়োয়াবাসী আমাকে জেতায় তাহলে সবার প্রথম হাড়োয়ার স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবো। পাশাপাশি সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা বিধানসভায় গিয়ে তুলে ধরব। সব মিলিয়ে জাতীয় কংগ্রেস প্রার্থীর প্রথম দিনের কর্মসূচি ঘিরে হাড়োয়া জাতীয় কংগ্রেসের ব্লক কার্যালয়ে ছিল সাজো রব। আসুন আমরা শুনে নেব কি বলছেন তিনি, বা কংগ্রেস কর্মীরা কি বলছেন, আমরা শুনে নেব একটু। জাতীয় কংগ্রেসের জেলা এবং রাজ্য তথা কেন্দ্রীয় নেতৃত্বকে আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমার মতো একজন নগণ্য সাধারণ কর্মী ছাত্র পরিষদ থেকে যুব কংগ্রেস করার পরে আজকের দলের এই যে স্বীকৃতি পাওয়ায় আমি অত্যন্ত গর্বিত। এবং আমি মনে করি আজকের এই বিধানসভা নির্বাচনের যে প্রাক্কালে আমরা একত্রিত হয়ে কাজের অঙ্গীকারবদ্ধ হয়েছি যে এই নির্বাচনীয় যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচন করব এবং সর্বশেষ জয়লাভ করব এবং হাড়োয়া বিধানসভায় জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়ে আগামী বিধানসভায় আমি বিধানসভাতে পদার্পণ করবো এই আশা রাখি। আমরা আগেও দেখতাম কংগ্রেসের দখলে ছিল হাড়োয়া বিধানসভা, আবারও আপনারা সেই কংগ্রেসে দাঁড়িয়েছেন এবং জেতার ব্যাপারে কতটা আশাবাদী, এই সিট কি আমরা কংগ্রেসের কাছে যেতে পারি, কি বলবেন? হাড়োয়ার মাটি কংগ্রেসের দুর্জয় ঘাঁটি। হাড়োয়া দীর্ঘদিন কংগ্রেসের ছিল, বর্তমানেও হাড়োয়ায় কংগ্রেসের কর্মীর বা সাধারণ ভোটারের কোনো অভাব নেই। আগামী দিনে আমরা এই হাড়োয়ায় থেকে বিরাট ভোটে লিড নিয়ে জয়লাভ করব এই আশা রাখি।